আমাদের সহনশীলতা থাকবে না। আরেকজনের মতামতের সাথে আমি ভিন্ন মত পোষণ করে যদি আমি তার প্রতি সম্মান জানাতে পারবো না, তাহলে কিন্তু সত্যিকার অর্থে শত সংস্কার করেও করবার হবে। সংস্কার উইল নট কাম টু এনিথিং যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতি আমরা বদলাতে না পারি। এটা প্রথম আমার ভালো লেগেছে, সবাই মন খুলে কথা বলেছে এখানে। এই টলারেন্স, সহনশীলতা এবং অপরের মতের সাথে দ্বিমত পোষণ করেও তার মতকে সম্মান দেয়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আমাদের এই দুটো যদি ফাউন্ডেশনাল চেঞ্জ আমরা আনতে পারি বাংলাদেশে, অবশ্যই অনেকগুলো চেঞ্জের পর যেগুলো বাকিগুলো তার বলার অপেক্ষা রাখে না। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে বিপ্লবোত্তর কোন দেশের যদি আমরা যদি হিস্ট্রি দিই, বিপ্লবোত্তর যে দেশগুলো যত তাড়াতাড়ি তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে, ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যেতে পেরেছে, নির্বাচনের মাধ্যমে ডেমোক্রেটিক অর্ডার রেস্টোর করে অব্যাহতভাবে সেই কালচার রাখতে পেরেছে, সেই দেশগুলো কিন্তু এখন ভালো করছে। আর বিপ্লবোত্তর যে দেশগুলো যত দীর্ঘ সময় নিয়েছে তত বেশি অন্তর্কন্দল, অন্তর্দ্বন্দ্ব বেড়েছে। এবং ওই সমস্ত দেশে আপনি দেখবেন গৃহযুদ্ধ হচ্ছে, সামাজিক বিভক্তি হচ্ছে, স্ট্রাইক হচ্ছে এবং অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। এটা দুটো অপশন। এই জন্য বাংলাদেশ, আই এম গ্ল্যাড আজকে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাচ্ছি, ডেমোক্রেটিক অর্ডারের দিকে যাচ্ছি।